শরীফের ফার্স্ট টু লাস্ট আগাগোড়া বিজ্ঞান। কোরআন শরীফের আগাগোড়া বিজ্ঞান। উনি মন্তব্য লিখছেন বিজ্ঞান না কোরআন, এই নাম দিয়ে বই লিখছে, বিরাট এক বই। যদি সুযোগ পান সংগ্রহ করবেন। ওনার আরেকটা বই আছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4, 4 ভলিউমের একটা বই। নাম কি? বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ইসলামী ভাইরা, সেই নবীর বিজ্ঞান ছেড়ে আমাদের ছেলে মেয়েরা ভিন্ন ভিন্ন দিকে চলে গেল। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? ওদের একটু একটু বিরক্ত হবে আমি জানি। তো আজকাল দেখা যায় নারী জাতির উপর যে পর্দা আল্লাহ ফরজ করেছেন, এই পর্দার গুরুত্ব অনেক মহিলারা বুঝে না। আর বুঝে তো বুঝে না, অনেক সময় দেখা যায় টকশোর মধ্যে বসে বসে আলেম ওলামাদেরকে আরো ভিন্ন কথা বলে, মন্দ কথা বলে। কিসের পর্দা, কিসের পর্দা বলে না। আমি এ সমস্ত বিপদগামী মেয়েদেরকে বলবো, আপনি কি বিজ্ঞান পড়েন? আপনি কি বিজ্ঞান বুঝেন? দেখি বিজ্ঞানটা আপনি হাতে নেন। এখানে কি ফিজিওলজির ছাত্র কেউ আছে যারা শরীর বিজ্ঞান পড়ে? এমন কোন ছেলে আসো? মেয়েরা থাকলে তাদেরকে বলবা, আপনি কি ফিজিওলজির ছাত্রী? আপনি কি শরীর বিজ্ঞান পড়েন? আপনি বিজ্ঞান পড়লে দেখবেন যে নারী এবং পুরুষ আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য। আপনার শিক্ষিত লোক খুব ঠান্ডা মেজাজে আমার কথাগুলো শুনবেন। নারী পুরুষ আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য। আমি এভাবে 26টা পার্থক্য আমি বলতে পারবো বিজ্ঞানের দৃষ্টিতে, কিন্তু এখানে বলবো একটা। এটা কি? পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে কি আপনি অস্বীকার করতে পারবেন? পুরুষ বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারবে না। যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার রাসূল কি বলছেন? তোমরা ভাই বোন দুইজন এক বিছানায় থাকে, আমাদেরকে বলছেন, এ আমার উম্মত সাবধান, ভাই বোন যে এক বিছানায় থাকে, একটু যদি বড় হয়ে যায় তাদের বিছানা কি করো? আমরা নবীর এই তালিমগুলো আমাদের মধ্যে আছে। বিছানা আলাদা করো, কারণ শয়তান লাগা আছে। আর এগুলো আমি অনেক সময় চিন্তা করতাম, ভাই বোন সঙ্গে থাকলে কি হয়? ভাই বোন কি কোনোদিন ব্যভিচার করতে পারে? এগুলো আমাদের ব্রেনে আসতো না। বর্তমান ফেসবুক খোলা মাত্রই এটার উত্তর এখানে সহজে আমরা পেয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? সমাজ কোথায় যাচ্ছে? আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষিত সমাজ, এই যে পেট্রোল পাম্প আছে এখানে, ওখানে ফিলারের মধ্যে লিখে দিয়েছেন ধূমপান। তা আপনি ধূমপান নিষেধ করলেন কেন? এটা তো আপনার মেমোরিতে আছে, ধূমপান নিষেধ করলেন কেন? এই বিপদটা তো আপনার বুঝে আসছে। হুজুর, পেট্রোল হলো চুম্বকধর্মী, ধূমপান আগুন বিদ্যুৎধর্মী। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে পেট্রোল পাম্প জলে কি হয়ে যাবে? সরকার হয়ে যাবে। ভাইজান, এটা আপনার মেমোরিতে আসলো। নারী পুরুষ, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একযোগে চলতে গেলে যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে আর পেট্রোল পাম্প না, গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা? এগুলো আপনার মেমোরিতে আসে না? আপনি কি কোন বিজ্ঞান পড়ছেন? আপনি
আমার ভাইয়েরা, বিজ্ঞানের স্রষ্টা আল্লাহ ওই নারী জাতির উপর একটা পর্দা ফরজ করেছেন। পর্দা হলো পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এ দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারবে না, যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে দুইজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন। ওই পার্টিশনের নাম হলো পর্দা। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন? আজকে আমাদের সমাজের অবস্থা কি? ওই মোবাইল তো আপনার হাতে আছে, বলতে আমার লজ্জা হচ্ছে, ছেলে মেয়ে আমারও আছে। আজকে যুবক যুবতীরা দেখেন এই মোবাইল নিয়ে, এখন কি রাতের 2টা, রাতের 3টা না 4টা, কোনো খবর আছে? কি দেখে ওখানে? হ্যাঁ, ওখানে ভালো ভালো জিনিস আছে, কোরআন আছে, তাফসীর আছে, ফিকহ আছে, ফতোয়া আছে, নবী আছে, মাহফিল আছে, নাত রাসূল আছে, অনেক বড় বড় জিনিস আছে, আছে না? ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। কত সুন্দর সুন্দর নাম। ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তোমারি তোমারি জন্নে জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। এগুলো নাই? ভালো ভালো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কই বিরক্ত হচ্ছেন? আপনারা তো পড়তে পারতেছেন না। কই সোনার মদিনা আমার সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সমভালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমভালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলে
এসেছে, তোমার মাঝে জিবরিল আমিন সদাই তোমার বুকে আমার নামের কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসেছে। আদম বলে কেমন করে যাব মদিনা, আদম বলে কেমন করে যাব মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না। কি করে বলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি হতো না। এই নাচগুলো ভালো না? ভালো। এই নাচগুলো ভালো তো ভালো। তো এই যে ভালো ভালো জিনিস এই ফেসবুকের মধ্যে আরো আছে তো, আমি একটা একটা বলে আশ্চর্য হয়ে যাবে এখানে কি কি আছেন। হ্যাঁ, অনেক ভালো ভালো জিনিস আছে, তাফসীর আছে, ফিকহ আছে, ফতোয়া আছে, সব আছে এখানে। কিন্তু তার বিপরীত আরেকটা সাইট আছে, এটা হলো খারাপের সাইট। এগুলো বলার ভাষা আমার নেই। এখানে ব্যবসাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, অনেক সময় অনেক কথা বলতে নিজের কাছেও কি লাগে, লজ্জা লাগে। জেনা বেবিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও, এসব প্রশ্নের উত্তর এই ফেসবুকের মধ্যে আছে। আর আমি অনেক স্টাডি করে দেখলাম অধিকাংশ যুবক যুবতীরা ভালো সাইটগুলো খুব অল্প মানুষই দেখে।